রাত তখন প্রায় 2টো। গ্রামের বাতাস ভারী, চারপাশে কুয়াশা আর শূন্যতা। পথের ধারে ঝপঝারে ব্যাঙ ডাকছে, মাঝে মাঝে দূরে হনো কুকুরের কান্নার মতো চিৎকার ভেসে আসছে। এই অদ্ভুত নিস্তব্ধতার মাঝেই দাঁড়িয়ে আছে একটা পুরনো দোতলা বাড়ি। দেয়াল ভাঙা, জানালায় কাচ নেই, ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। তবুও বাড়িটার দিকে তাকালে মনে হয় কেউ যেন ভেতর থেকে তাকিয়ে আছে। কেমন আছেন সবাই? আমি সাকিব আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন গ্রাম বাংলা স্টোরি টেলিং। আজ আমি আপনাদের শোনাবো এক হাড়হিম করা ঘটনা। চলুন শুরু করা যাক। গ্রামের শিশুরা এখনও ওটার নাম শুনলেই ভয় পায়। বৃদ্ধরা বলে রাতে ওখানে আগুনের আলো দেখা যায়, আবার মিলিয়েও যায়। কেউ ওখানে যায় না, কেউ কাছে ঘেঁষে না। একসময় এই বাড়িটা ছিল এক সুখী পরিবারের। মিতু নামের এক ছোট মেয়ে থাকতো ওখানে, চোখে স্বপ্ন, হাতে পুতুল। ওর পুতুলটা ছিল গ্রামের সবাইয়ের আলোচনার বিষয়। চুল কালো, মুখটা গোল, চোখ দুটো একদম মানুষের মতো। মিতু সারাদিন পুতুল নিয়ে খেলতো, কথা বলতো, গান গাইতো, এমনকি খাওয়াতেও। একদিন এক বৃষ্টির রাতে কিছু ডাকাত ঢুকে পড়ে বাড়িতে। ওরা ভাবছিল সম্পদ আছে, কিন্তু বাড়িতে কেবল মিতু আর তার মা। চিৎকার, কান্না, তারপর আগুন, সব মিলিয়ে এক বিভীষিকা। মিতু আর তার মা কেউই বাঁচে না। লোকজন পরদিন সকালে দেখে বাড়িটার দেয়ালে পোড়া দাগ, আর ঘরের ভেতর একটা টেবিলের উপর বসে আছে কালো পুতুলটা, যার চোখ দুটো যেন এখন আরো উজ্জ্বল, আর ঠোঁটের কোণে হালকা একটা হাসি। কেউ সাহস করে কাছে যায়নি, কারণ বাতাসে তখনও পোড়া চুলের গন্ধ ভাসছিল। বছর ঘুরে যায়, সময় থেমে থাকে না। পাশের গ্রামের মানুষরা বাড়িটা এড়িয়ে চলে, তবুও কিছু ছেলে মজা করে বাজি ধরে ওটার পাশে যায়। কেউ বলে জানালায় একটা মেয়ের ছায়া দেখা যায়, কেউ বলে পুতুলটা কখনো টেবিলে থাকে, কখনো জানালার ধারে। এইসব গল্প একদিন পৌঁছে যায় শহরের এক তরুণ ইউটিউবার রনির কাছে। রনি ভয় পায় না, বরং এসব জায়গায় ভিডিও বানিয়ে ভাইরাল হয়। সে ভাবে এটা তো দারুণ কন্টেন্ট হবে। বন্ধুদের বোঝায়, কেউ রাজি হয় না। তবুও রনি একাই বেরিয়ে পড়ে ক্যামেরা হাতে, হেডলাইট জ্বালিয়ে বাইক চালিয়ে রাতে গ্রামের দিকে যায়। গ্রামে ঢোকার সময় বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। রনি ফোনে দেখে সময় 1:43। চাঁদ নেই, শুধু কুয়াশায় ঢাকা আকাশ। সে গেট ঠেলে বাড়ির ভেতরে ঢোকে। পুরনো কাঠের গন্ধ, ধুলা, আর ভেতর থেকে আসা একটা অদ্ভুত শব্দ, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। রনি হাসে, শুধু বাতাসের শব্দ। সে ক্যামেরা অন করে, টর্চ জ্বালায়। দেয়ালে আগুনের দাগ, ভাঙা ছবি, ছাই হয়ে যাওয়া পর্দা, সবকিছু যেন আগের দিনের সাক্ষী। হঠাৎ তার চোখ পড়ে এক কোণায়। একটা টেবিলের উপর বসে আছে সেই পুতুলটা। লাল পোশাক, কালো চুল, ময়লা মুখ, আর কাচের চোখ দুটো সরাসরি তার দিকে তাকিয়ে আছে। রনি মজা করে বলে, সে হাই টু মাই অডিয়েন্স। কিন্তু ঠিক তখনই ক্যামেরা বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়, বাতাস থেমে যায়। রনি টর্চ অন করতে যায়, কিন্তু আলো আসতেই দেখে পুতুলটা এখন টেবিলের মাঝখান থেকে একটু সামনে সরেছে। সে থমকে যায়। এটা কিভাবে সম্ভব? ঘামের ফোঁটা কপাল বেয়ে পড়ে। দেয়ালের আয়নায় কিছু নড়াচড়া করে। সে তাকায়। আয়নায় দেখা যায় পুতুলটা ধীরে মাথা ঘুরিয়ে হাসছে, কিন্তু বাস্তবে টেবিলের উপরে পুতুলটা স্থির। সে ধীরে পেছনে সরে যায়। হঠাৎ একটা মেয়ের গলা শোনা যায়, মিষ্টি কিন্তু ঠান্ডা আর খালি মনে ভয়ের। আমার পুতুলটা ফেরত দাও। রনি চিৎকার করে বলে, কে আছে ওখানে? কিন্তু জবাব আসে না, শুধু শোনা যায় একটানা ফিসফিস, আমি একা খেলতে পারবো না। তারপর হঠাৎ দরজাটা বন্ধ হয়ে যায়। রনি দৌড়ে গিয়ে দরজা খুলতে চায়, কিন্তু খুলছে না। চারপাশে বাতাস ভারী হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কোথা থেকে যেন হালকা হাসির শব্দ ভেসে আসে। মেয়েলি, ছোট্ট, কিন্তু গায়ে কাঁটা দেয়। সে ঘুরে তাকায়, পুতুলটা এখন টেবিলে নেই, ঠিক তার সামনে মেঝেতে দাঁড়িয়ে আছে।
রনি পেছনে সরে যায়, ক্যামেরা পড়ে যায় মাটিতে। ক্যামেরার ফ্রেমে দেখা যায় দুটো ছোট্ট হাত রনির গলায় পেঁচিয়ে আছে, আর পেছনে দাঁড়িয়ে আছে মিতুর ছায়া। চোখ দুটো অন্ধকারে লালচে হয়ে জ্বলছে। রনির নিঃশব্দ চিৎকারে ঘর ভরে যায়। তারপর ক্যামেরা ধীরে ধীরে নিভে যায়। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে পুতুল বাড়ির বারান্দা একটা নতুন পুতুল বসানো। চশমা পরা, মুখে হালকা হাসি, চোখ দুটো একদম জীবন্ত, যেন কারো আত্মা আটকে আছে ভেতরে। লোকেরা ভয় পেয়ে পিছু হটে, কেউ কাছে যায় না, কেউ কথাও বলে না। কিন্তু রাতে বাতাস বয়ে গেলে বাড়িটার ভেতর থেকে আসে একটা পুরনো হাসি, আমার পুতুলটা ফেরত দাও। লোকেরা বলে ওটা আর এখন মিতুর কণ্ঠ না, ওটা রনির। আর পুতুল বাড়ি আজও দাঁড়িয়ে আছে, চুপচাপ, নিস্তব্ধ। কিন্তু কেউ যদি একবার জানালায় তাকায়, দেখবে একজোড়া চোখ তাকিয়ে আছে সরাসরি তার দিকে। এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।